আপা, ওর জন্য কিছু জামা কাপড় নিয়ে এসেছি, দেখেন তো পছন্দ হয় কিনা। সন্তান ফিরে পেল অনিক, মেঘলা ফেসে গেল বৃষ্টি, গরিব ঘরে রাজপুত্র ৪১। জনপ্রিয় ধারাবাহিক নাটক ও গরিব ঘরে রাজপুত্র ও এর প্রতিটি নতুন পর্বই দর্শকদের জন্য নিয়ে আসছে নতুন চমক। বিশেষ করে ৪১তম পর্বকে ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে নানা জল্পনা-কল্পনা। অনেকেই মনে করছেন এবার গল্পের মোড় ঘুরে যাবে এমন এক ঘটনার মাধ্যমে, যেখানে অনেক বহুদিন পর নিজের সন্তানকে ফিরে পাবে। অন্যদিকে মেঘলার বিরুদ্ধে সাজানো ষড়যন্ত্রে বিপদে পড়তে পারে বৃষ্টি। তবে এসবই সম্ভাব্য কাহিনী নিয়ে দর্শকদের আলোচনা, নাটকের সম্প্রচারিত পর্বেই প্রকৃত ঘটনা জানা যাবে। আগের পর্বে দেখা যায়, পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি, গোপন তথ্য এবং নানা ষড়যন্ত্রের কারণে সম্পর্কগুলো দিন দিন জটিল হয়ে উঠছে। অনিক নিজের সন্তানের খোঁজে মরিয়া হয়ে উঠলেও বারবার ব্যর্থ হচ্ছিল। অন্যদিকে মেঘলা সত্য জানলেও পরিস্থিতির কারণে সবকিছু প্রকাশ করতে পারছিল না। আর এই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করছিল বৃষ্টি। দর্শকদের ধারণা, ৪১তম পর্বে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ সামনে আসতে পারে, যার মাধ্যমে অনিক জানতে পারবে তার সন্তান কোথায় রয়েছে। দীর্ঘদিনের অপেক্ষা ও কষ্টের পর অবশেষে সন্তানের সঙ্গে তার আবেগঘন পুনর্মিলন হতে পারে। এই দৃশ্য নাটকের অন্যতম আবেগপূর্ণ মুহূর্ত হয়ে উঠবে বলে অনেকেই মনে করছেন। অন্যদিকে বৃষ্টির বিরুদ্ধে ধীরে ধীরে নানা অভিযোগ জমতে শুরু করবে। এতদিন যেসব ঘটনা সে অন্যের উপর চাপিয়ে দিয়েছিল, সেগুলোর সত্য প্রকাশ পেতে পারে। পরিবারের সদস্যরা যখন একে একে সত্য জানতে শুরু করবেন, তখন বৃষ্টি নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে। কিন্তু পরিস্থিতি হয়তো তার অনুকূলে থাকবে না। এদিকে মেঘলাও নতুন এক সংকটে পড়তে পারে। সত্য জানার পরও এতদিন নীরব থাকার কারণে পরিবারের অনেকেই তার উপর ক্ষুব্ধ হতে পারেন। কেউ কেউ ভাবতে পারেন মেঘলা ইচ্ছা করেই সত্য গোপন করেছে। ফলে তাকে নানা প্রশ্নের মুখোমুখি হতে পারে। অনিকের সন্তানের ফিরে আসা শুধু একটি পারিবারিক আনন্দের ঘটনা নয়, বরং পুরো পরিবারের সম্পর্কের সমীকরণ বদলে দিতে পারে। এতদিন যে দূরত্ব ছিল তা কমে আসতে পারে। একই সঙ্গে নতুন করে শুরু হতে পারে বিশ্বাস ও ভালোবাসার সম্পর্ক। এদিকে বৃষ্টির বিরুদ্ধে যদি সত্যিই প্রমাণ পাওয়া যায়, তাহলে তার ভবিষ্যৎ কী হবে, সেটাই এখন বড় প্রশ্ন। পরিবারের সবাই কি তাকে ক্ষমা করবে, নাকি তার ভুলের জন্য তাকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে, সেটা জানার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্ব পর্যন্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই সম্ভাব্য কাহিনী নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেক দর্শক মনে করছেন এবার নির্মাতারা বড় ধরনের একটি টুইস্ট আনবেন। কেউ বলছেন অনিক ও সন্তানের পুনর্মিলনের মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু হবে। আবার কেউ মনে করছেন বৃষ্টির আসল পরিকল্পনা এখনও পুরোপুরি প্রকাশ পায়নি এবং শেষ মুহূর্তে আরও বড় চমক অপেক্ষা করছে। নাটকের অন্যতম শক্তি হল রহস্য ধরে রেখে গল্পকে এগিয়ে নেওয়া। তাই শেষ মুহূর্ত পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। তবে দর্শকদের আগ্রহ এবং বিভিন্ন আলোচনার ভিত্তিতে ধারণা করা হচ্ছে ৪১তম পর্বটি হতে পারে এই নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব। সব মিলিয়ে সন্তান ফিরে পেল অনিক, মেঘলা ফেসে গেল বৃষ্টি, গরিব ঘরে রাজপুত্র ৪১ কি শিরোনামটি দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। তবে এটি সম্ভাব্য কাহিনী ও দর্শকদের বিভিন্ন জল্পনার ভিত্তিতে তৈরি একটি আলোচনা। প্রকৃত ঘটনা জানতে হলে অবশ্যই নাটকের অফিসিয়াল ৪১তম পর্ব দেখতে হবে। সেখানে অনিক সত্যিই কি তার সন্তানকে ফিরে পাবে, মেঘলা ও বৃষ্টির ভাগ্যে কি ঘটবে, আর পরিবারের ভবিষ্যৎ কোনো দিকে মোড় নেবে, সেই উত্তরই মিলবে নতুন পর্বে।